কতগুলো পুলিশে ইউনিফর্ম পরে দাঁড়ায় যায়, আমরা পুলিশ। যারা আমাদের দৈনন্দিন কাজের একটা ইম্পর্টেন্ট পার্টিকল, আমাদের তাদের সাহায্যের দরকার। আমরা বিপদে পড়লে তাদের সাহায্য দরকার, কেউ মার্ডার হইলে তদন্তে তাদেরকে দরকার, তা বিচার কার্য সমাধান করতে গেলে তাদের স্পেসিফিক তদন্ত দরকার, তাদের পার্টিসিপেশন দরকার, তাদের সততা দরকার, তাদের দূরদর্শিতা দরকার, তাদের ত্যাগ দরকার, তাদের দেশপ্রেম দরকার, মানুষের প্রতি তাদের ভালোবাসা দরকার, দেশের সংবিধানের প্রতি তাদের ইজ্জত দরকার, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সফল করার জন্য তাদের অবদান দরকার। এখন আমি বললাম তাদের সততা দরকার, তাদের আন্তরিকতা দরকার, আইনের প্রতি তাদের শ্রদ্ধা দরকার, জনগণের প্রতি তাদের কেয়ার দরকার, দেশের প্রতি, সমাজের প্রতি তাদের দেশপ্রেম দরকার, তাদের সার্বিকভাবে দরকার একটা ভূমিকা পালন করার। কারণ দেশের ল এনফোর্সমেন্ট ইজ কাস্টোডিয়ান, দ্য জুডিশিয়ারি, ফার্স্ট কাস্টোডিয়ান আমরা জুডিশিয়ারি। কারণ জুডিশিয়ারি ল এনফোর্সমেন্টকে মেনটেন করতে পারবে না, ল এনফোর্সমেন্ট ছাড়া একটা জুডিশিয়ারি সফল হবে না। আমাদের দেশের সবচেয়ে বড় খারাপ দিক কোনটা? আমাদের বিচার ব্যবস্থাও ভালো না, ওটা নাই, ক্ষমতাসীন যারা থাকে তারা ওটাকে সাথে ব্যবহার করে, এবং পুলিশের যারা চাকরি করে তাদের ভিতরে সংবিধান, ব্যবস্থা, দেশপ্রেম, আন্তরিকতা এর কোনো কিছু নাই। সাবধান ভাড়াটে খুঁড়ি হারামজাদা কতগুলো পুলিশে ইউনিফর্ম পরে দাঁড়ায় যায়, আমরা পুলিশ। তারা বলেছে জুলাই অভ্যুত্থানে পুলিশটা কি লোকজন না মেরে ফেলেছে। যদি জুলাই অভ্যুত্থানে আমার জনগণ পুলিশ মেরে থাকে, ওরা পুলিশ না, ওরা শুধু পুলিশের ইউনিফর্ম পরা দেশদ্রোহী, ভাড়াটে খুনি এবং গুপ্তচর এবং দেশদ্রোহী ছিল। এটা আমার কথা। আমার প্যানেলে যারা আছে তারা আমার সাথে দ্বিমত পোষণ করতে পারে, তারা বলতে পারে জেকব সাহেব আপনি ভুল, আমার অসুবিধা নাই। আমি তাদের সাথে বুঝতে চাই, তাদের মতামতটা জানতে চাই, তাদের মতামত থেকে আমিও শিখতে চাই। কেন বাংলাদেশের পুলিশ জনগণের না? কেন বাংলাদেশের পুলিশ মনে হয় দৌলত দিয়া আর সোনা দিয়ে জন্মাইছে? আমি তাদেরকে পছন্দ করি না, তাদের প্রতি আমার কোনো মমত্ববোধ নাই। বাংলাদেশের একজন পুলিশকে যদি পিটিয়ে করে খুন করে আমি হাততালি দেব, কারণ এই পুলিশের কাছ থেকে কোনো মানবিকতা বাংলাদেশের মানুষ গত 54 বছরে পায় নাই, জুলাই অভ্যুত্থানে পায় নাই, এর আন্দোলনে পায় নাই। পুলিশের ইউনিফর্মে আমরা দেখেছি পার্শ্ববর্তী দেশের কিছু খনি, গুপ্তচর এবং দেশদ্রোহী।